যে কোনো উদ্যোগে সাপোর্ট থাকা অত্যন্ত জরুরি। যদি কারো সাপোর্ট থাকে তাহলে কিন্তু একজন নারীর বা একজন পুরুষ যেই হোক না কেন সামনে এগিয়ে যাওয়া বা সফলতা অর্জন করা অনেকটাই সহজ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অর্ডারের অনেকগুলো কাজ জমে গিয়েছে। তো কিছুদিন আগে একটা কাস্টমার এসে আমার থেকে 2টা ড্রেস নিয়েছিল। তো ওইটা সেলাই করে দেওয়ার পর সেই কাস্টমার আপু আবার এসে আবার তার বোনের জন্য 3টা ড্রেস আর তার জন্য একটা ড্রেস নিয়েছে। আর এগুলো কিন্তু আমার কাছেই সেলাই করতে দিয়ে গিয়েছে। আর দুঃখের ব্যাপার হলো এগুলো একদম ইমার্জেন্সি, মানে 2-3 দিনের ভিতরেই চেয়েছে। তো এই বিষয়টা নিয়ে খুব ঝামেলায় পড়ে গিয়েছি। আর এইটা কিন্তু 2 দিন আগের ভিডিও। আর এই দেখেন, এই ড্রেসগুলো সব কিন্তু আমার থেকেই নিয়েছে। তো আমি জাস্ট যাচাই করার জন্য আজকে এই কাপড়টা কাটার পর গত রাতে কেটেছিলাম। তো সকালবেলা এর যে টুকরা কাপড়, একটা টুকরা কাপড় আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মানে অনেকেই এই ড্রেসটা খুব পছন্দ করে, এই কালারটা খুব পছন্দ করে, কিন্তু ভয়ে কেউ নেয় না। সবাই মনে করে এই কাপড়টা থেকে রং উঠবে বা নষ্ট হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। তো জাস্ট একটুখানি যাচাই করার জন্য আমি সকালবেলা এই টুকরা কাপড়টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখেন, সারা সকাল কিন্তু আমি কাপড়টা ভিজিয়ে রেখেছি, এইখান থেকে কিন্তু এক ফোঁটা রঙও ওঠে নাই। জাস্ট এটা হচ্ছে মার, কাপড়ের যে মার থাকে সেই মারটাই শুধু উঠেছে, আর এক ফোঁটা রঙও ওঠে নাই। তো খুব ভালো লাগলো। যখন কাপড় থেকে রং না ওঠে তখন কিন্তু অনেক ভালো লাগে। তো প্রায় সময় আমি এমন করি, আমার কাছ থেকে কোনো কাস্টমার কাপড় নিলে সেই কাপড়টা একটুখানি টুকরা ওয়াশ করে আমি চেক করি, দেখি যে আসলে কাপড়ের কোয়ালিটিটা কীরকম, পানি রং ওঠে কিনা। তো যদি ভালো হয় তাহলে সেই আগের জনের কাছ থেকেই আবার কাপড় আনবো, এরকম একটা মানে ডিসাইড করা যায় আর কি। তো ঠকতে ঠকতেই কিন্তু মানুষ শিখে, মানুষ কিন্তু প্রথম দিক দিয়ে শিখতে পারে না। তো আমরা ব্যবসা করতে গেলে দেখা যায় কিনতেই কেনাকাটা করি, বুঝতে পারি যে আসলে কোন জায়গা থেকে কাপড় আনলে একটু ভালো কোয়ালিটির কাপড় আনা যাবে। তো এইখানে আরেকটা বিষয় দেখতে পেয়েছেন যে আমার কাঁধে কিন্তু জোড়া। এই জোড়াটা দেওয়ার কারণ হচ্ছে এই জামার পিসগুলো হচ্ছে 45 ইঞ্চি। তো 45 ইঞ্চি হলে লম্বায় 43 ইঞ্চি টিকে, কাটার পর সেলাই করার পর 43 ইঞ্চি পর্যন্ত টিকে। আর এই জামাটা যে কাস্টমার নিয়েছে তার লম্বা হচ্ছে 46 ইঞ্চি। তো দেখেন, 46 ইঞ্চি তার জামার লম্বা থাকতে হবে। তো সেখানে কাপড়ের জামার লম্বা আছে 45 ইঞ্চি। তো জাস্ট লম্বাটা যাতে ঠিক থাকে, হ্যাঁ, যদি আমি ওইভাবেই কেটে বানিয়ে দিয়ে দিতাম তাহলে কিন্তু কাস্টমার পরে এসে বলতো যে কী জামা বানাইছেন, জামা তো ছোট। তো সেই জন্য আমি জাস্ট কাঁধের উপরে এরকম 3 ইঞ্চির মতো কাপড় জোড়া দিয়ে দিয়েছি। তো 3 ইঞ্চি কাপড় জোড়া দেওয়ার ফলে ওইটার লম্বাটা একদম পারফেক্ট হয়েছে, 46 ইঞ্চিতেই এসেছে। তো আপনারাও চাইলে ওইভাবে জামা তৈরি করতে পারেন। তো আমার ভিডিওতে কিন্তু আমি অনেক ছোট ছোট ট্রিক্স দিয়ে থাকি। তো আপুদের যাতে সুবিধা হয়, যারা টেইলারি কাজ পারেন তারা হয়তো বা অনেক সময় এইসব ছোট ছোট ট্রিক্স জানা নেই। তো এইসব ছোট ছোট ট্রিক্স পেলে কি হয়, তাহলে কিন্তু আপনাদের কাস্টমার টিকে থাকবে। কারণ আপনি যখন কাস্টমারকে একদম সঠিক পারফেক্ট একটা ড্রেস তৈরি করে দিতে পারবেন, তখন কিন্তু সেই কাস্টমার অবশ্যই টিকে থাকবে। আর কাস্টমার বেশিরভাগ মানে কাস্টমার বেশিরভাগ চায় যে তার অল্প কাপড় দিয়ে যেন তার জন্য সুন্দর একটা ড্রেস করা হয়। তবে একটু ঝামেলার ব্যাপার, জোড়াতালি এটা সেটা দেওয়াটা একটু ঝামেলার ব্যাপার, কিন্তু তারপরেও ভালো আপনি যদি একটা কাস্টমার টিকিয়ে রাখতে পারেন, বা একটা কাস্টমার যদি আপনার রিপিট হয় তাহলে ভালো না? তো ভিডিওর প্রথমেই যে সোফার মধ্যে যেই কাপড়গুলো দেখেছেন ওগুলো সবই কিন্তু আমার অর্ডারের কাজ। তো সবগুলোই আমার মানে করতে হবে। আর দেখি কতদূর কী করতে পারি, অনেকটাই ঝামেলায় পড়ে গিয়েছি অর্ডার নিয়ে। তো যাই হোক, এখন কাজ করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি, যেটা হলো যে প্রথমেই আমি বললাম সাপোর্টের বিষয়। অনেক আপুই মানে বেশিরভাগ আপুই এসে কমেন্ট করেন যে সাপোর্ট পাচ্ছেন না, বা হাজব্যান্ড কোনো দিক দিয়ে সাপোর্ট করছে না। তো কিভাবে আপনারা এগিয়ে যাবেন, কীভাবে ব্যবসা করবেন, আপনাদের ইচ্ছা ব্যবসা করার, কিন্তু আসলে কোনো সাপোর্ট পাচ্ছেন না বলে এগিয়ে যেতে পারছেন না। হ্যাঁ, এটা সত্যি। কোনো বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যেই হোক না কেন, যদি কোনো উদ্যোগ নেয়, হ্যাঁ, কোনো ব্যবসা বা কোনো কাজের জন্য উদ্যোগ নেয়, যদি তার কোনো সাপোর্ট না থাকে তাহলে কিন্তু তার জন্য সেই পথটা অনেক কঠিন হয়ে যায়।
তাই সাপোর্ট থাকাটা আসলে অত্যন্ত জরুরি। আর আসলে এই সাপোর্টের বিষয়টা কাউকে তো বলে বোঝানো যায় না। এখন আপনার পরিবারের কোনো একটা সদস্য যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনি বলেও তার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন না। এটা সম্পূর্ণই তার মন থেকে আসতে হবে যে হ্যাঁ, আমার এই মানুষটা তো কিছু একটা করতে চাচ্ছে, চেষ্টা করছে, তাহলে আমি একটু সাপোর্ট করি। হয়তোবা আমার সাপোর্টের জন্য সে একটু এগিয়ে যেতে পারবে। তো এই বিষয়টা না অনেকেই বুঝতে চায় না, অনেক ফ্যামিলি মেম্বাররা এগুলো বুঝতে চায় না, অনেক হাজব্যান্ডরা বুঝতে চায় না। তো যদি কোনো ভাইয়ারা আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনার ঘরের মা বোন বা স্ত্রী যেই হোক না কেন, অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবেন। আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে কিন্তু তাদের এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর আপনার ঘরের একটা মানুষ যদি কোনো কিছু করে সে এগিয়ে যায়, অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা খারাপ কি বলেন? আর সে অবশ্যই ইনকাম করুক বা বিজনেস করুক, সে বড় একটা কিছু করুক, সেটা কিন্তু আপনার ঘরের জন্যই করছে, আপনার পরিবারের ভালোর জন্যই করছে। তো সেইটা বিবেচনা করবেন, চিন্তা ভাবনা করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তো আলহামদুলিল্লাহ, আমি আমার হাজব্যান্ডের দিক থেকে অনেকটাই সাপোর্ট পাই। যেমন আমি যত ব্যবসার কাপড় যাই আনি না কেন, সব কিছুই কিন্তু আনার জন্য হয় তাকে নিয়ে যাই, অথবা তাকে আমি টাকা দিয়ে দিই, সে গিয়ে নিয়ে আসে। তো এই পরিশ্রমটা আসলে সবাই করতে চায় না, যে স্ত্রীকে এই পরিশ্রমটা করে আমি হেল্প করব, এটা করতে চায় না, কিন্তু আমার হাজব্যান্ড সেটা করে। এমনকি তার অফিসে তার যেহেতু সে একজন বড় একটা স্টাফ, তো সে অফিসে ওয়ার্কারদের সাথে কিন্তু কথা বলে না, সে জাস্ট সুপারভাইজারদের সাথেই কথা বলে। কিন্তু তারপরেও আমার জন্য সে দেখা যায় সুপারভাইজারদের দিয়ে বলায় যে তোমার ভাবি তো কাপড় আনছে বিক্রির জন্য, তো তোমরা বলো যে যদি প্রয়োজন হয় নিয়ে আসো বা বাসায় যেও, এরকম করে বলে আর কি। তো আসলে এইরকম কথা সবাই কিন্তু বলে না, এটা অনেকে মান সম্মানে লাগে। তো সে যে এগুলো বলে, আর তার কথা শোনার পরে কিন্তু অনেক কাস্টমারই আমার বাসায় আসে, এসে আমার থেকে কাপড় নিয়ে যায়। তো এইগুলা কিন্তু সাপোর্টের একটা দিক, যে কাস্টমার অ্যারেঞ্জ করে দেওয়া। তো কাস্টমার আমার যেহেতু এই এলাকাতে আমি একদমই নতুন, তো এইখানে তো আমাকে কেউই চিনে না, তাই না? তো কেউই যখন আমাকে চিনে না, কে আমাকে আমার থেকে ড্রেস নেবে আর কে আমার কাছে বানাতে দিবে? তো তার মাধ্যমে কিন্তু আমি ইদানিং অনেকগুলো কাস্টমার পেয়েছি। আগেও প্রচুর কাস্টমার আসতো, তো এখন একটু বেশি আসতেছে। তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে সব দিক থেকে আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন। হয়তো বা আমি আরও দূর এগিয়ে যেতে পারতাম, আরও বেশি কিছু করতে পারতাম, জাস্ট একদিক দিয়ে আমি শুধু আটকে গিয়েছি আমার ছেলেটার জন্য। আমার ছেলেটা অসুস্থ বলে আমি বাসা থেকে বের হতে পারি না, কোথাও যেতে পারি না, অনেক প্রবলেম ফেস করতে হয় ওর জন্য। তো আল্লাহ আসলে তিনি ভালো জানেন কাকে কি দেন আর কেন দেন, সেটা তিনি ভালো জানেন। তো আল্লাহ তালা যদি আমাকে এই একদিক দিয়ে যদি অসুখী রেখে খুশি হন, তাহলে আমিও তাতেই খুশি। আল্লাহ তালা যা দেন তা নিয়ে সবসময় খুশি থাকা ভালো, হ্যাপি থাকা ভালো। আর আমিও এটা নিয়ে আসলে একসময় কান্না করতাম, খুব কান্না করতাম, কিন্তু না, এখন আর করি না। আল্লাহ তালা যা ভালো মনে করেন তাই করেন। তো আজকে ভিডিওটা আসলে বেশি বড় করতে পারলাম না, 2 দিন বসে অনেক কাজ করেছি। এই ড্রেসগুলো আমি কিন্তু এই আজকে আর কালকে, মানে গতকাল আর আজকে, এই 2 দিন বসে এই কাজগুলো আমি কমপ্লিট করেছি। আর এখনও প্রচুর কাজ আছে, সেগুলো আমার করতে হবে। তো সব মিলে আমি আজকে এই ভিডিওটা অনেক কষ্ট করে মেক করেছি। ট্রেলারি কাজ, তারপরে সংসার, সব কিছু সামলিয়ে আসলে এত কিছু করে ভিডিও করাটা একটুখানি কষ্টকর। যাই হোক, ভালোবেসে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, আর একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।